আপনি কি জানেন যে দুই দেশ আজ একে অপরের চরম শত্রু? তারা একসময় ছিল ঘনিষ্ঠ বন্ধু। ইরান ও ইসরায়েল, এই দুই শক্তিশালী রাষ্ট্রের দ্বন্দ্ব শুধু ধর্মীয় নয়, বরং আধুনিক প্রযুক্তি, গুপ্তচর বৃত্তি এবং প্রভাব বিস্তারের এক গভীর লড়াই। চলুন তাহলে ইতিহাসের পিছনে যাই। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা। মুসলিম বিশ্বের অনেক দেশ যখন ইসরায়েলের বিরোধিতা করেছিল, তখন ইরান ছিল প্রথম মুসলিম দেশগুলোর একটি যারা ইসরায়েলকে আংশিক স্বীকৃতি দেয়। 1979 সালে ইসলামী বিপ্লবের পর বদলে যায় সব কিছু। ইরানের নতুন ইসলামী সরকার ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। বন্ধ হয়ে যায় সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। বর্তমান সময়ে পারমাণবিক উত্তেজনা। ইরান পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে বলে অভিযোগ। ইসরায়েল বলছে ইরান পারমাণবিক বোমা বানালে আমরা হামলা করব। এর মধ্যেও রয়েছে গুপ্তচর যুদ্ধ। ইরানের বিজ্ঞানীদের রহস্যময় মৃত্যু, ড্রোন আক্রমণ, সাইবার হ্যাকিং সবই এই যুদ্ধে নতুন অস্ত্র। স্টাক্সনেট নামক এক সাইবার ভাইরাস ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অপারেশন ছিল বলে মনে করা হয়। মধ্যপ্রাচ্যে ক্ষমতা যুদ্ধ। ইরান সমর্থন করে হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। ইসরায়েল প্যালেস্টাইন ও গাজায় আক্রমণ চালায়, যাকে ইরান ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলে। আমরা সকলে হয়তো এখনও জানি না, ইরানে এখনও 8 থেকে 12,000 ইহুদি নিরাপদে বাস করে। ইসরায়েলি জনগণের একটি অংশ ইরানিদের সাংস্কৃতিকভাবে সম্মান করে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটি সাইবার স্পেসে, মিডিয়াতে এবং কূটনৈতিক ময়দানে এক টানটান উত্তেজনার খেলা। কিন্তু এই সংঘাতের পেছনে এমন অনেক সত্য লুকিয়ে আছে যা ইতিহাস না জানলে বোঝাই যায় না। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।